বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঘুম থেকে ওঠার পরই একটি ব্যাড নিউজ শুনতে পাই। আমার একটি চীনা হাঁস মারা গেছে। চলুন ওই হাঁসটি দেখি এবং কী কারণে মারা গেছে সেটিও আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে দেখেন, চীনা হাঁসটি মারা গেছে। দেখেন কী অবস্থায় মারা গেছে এবং পড়ে আছে। হাঁসটি মরে উল্টে পড়ে আছে। দেখেন, এখানে মূলত আমার সবগুলা চীনা হাঁস থাকে। হাঁসটা চোখটা খোলা, চোখ দিয়ে তাকিয়ে মনে হয় দমটা গেছে। এই হাঁসটা ডিম পাড়া হাঁস ছিল, মনে হয় 12 বা 14টার মতো ডিম পেড়েছে এই হাঁসটা। আসুন আমরা হাঁসের রোগ সম্পর্কে আগে জেনে নিই, পরে বলতেছি এই হাঁসটা কীভাবে মারা গেছে। হাঁসের মূলত রোগ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডাক প্লেগ এবং আরেকটা হচ্ছে ডাক কলেরা। এছাড়াও যে রোগগুলো রয়েছে সেগুলো তেমন জটিল না। হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা মুরগির তুলনায় অনেকটি বেশি। এ কারণে দেখা যায় যে হাঁস পালনে একটা সুবিধা বেশি। মুরগি দেখা যায় বিভিন্ন ধরনের নানান রোগে মারা যায়, কিন্তু হাঁসের সেরকম হয় না। হাঁসের ডাক প্লেগই বেশি মারা যায় এবং ডাক কলেরায় মারা যায়। ডাক প্লেগটা হচ্ছে একটা ভাইরাসজনিত রোগ। এইটি যদি আপনারা ভ্যাকসিন করে রাখেন তাহলে দেখা যায় যে ডাক প্লেগটা হবে না। ডাক প্লেগ ভ্যাকসিন কীভাবে করতে হয় সেটির ভিডিও শেষে স্ক্রিনের মধ্যে সেটির লিঙ্কটা দিয়ে দেব। আপনারা সরাসরি লিঙ্কে ক্লিক করলে স্ক্রিনে ওই ভিডিওতে চলে যাবেন। ডাক প্লেগ টিকাটি সরকারিভাবে যদি কিনতে চান তাহলে সেটির মূল্য নেবে 30 টাকা, এবং আপনারা যদি কোনো ভেটেরিনারি ফার্মেসি থেকে পার্সোনালি টিকাটা কিনে দিতে চান তাহলে 100 হাঁসকে দিতে পারবেন মাত্র 80 টাকা টিকাটার দাম। বেশিরভাগ খামারির ডাক প্লেগ রোগে যখন মারা যায় হাঁসগুলা, তার মূল কারণটা হলো তারা সরকারি ভ্যাকসিনটার পিছনে দৌড়ে। দেখা যায় যে সরকারি অফিসে গেলে তারা বলে যে ভ্যাকসিন নেই, ভ্যাকসিনের সাপ্লাই নেই, এগুলা বলে। তো দেখা যায় যে অল্প কিছু টাকা, 30 টাকার হচ্ছে 80 টাকা, 50 টাকা বাঁচানোর জন্য দেখা যায় যে অনেকেরই রিস্কটা নিয়ে থাকে, ভাবে যে সরকারি ভ্যাকসিনটা আসলে দেব। সরকারি ভ্যাকসিনটা ভালোর পিছনে ঘুরতে ঘুরতে দেখা যাচ্ছে তাদের খামারের মধ্যে ডাক প্লেগ আক্রমণ করে। ডাক প্লেগ যখন আক্রমণ করে তখন তারা কি করে, বাকি হাঁসগুলা নিয়ে বাজারে বিক্রি করে এবং বাজার থেকে অনেকেই সস্তা পেয়ে হাঁসগুলা পালার জন্য নেই বাড়িতে। তো দেখা যায় যে বাড়িতে নেওয়ার পরে তাদের বাড়িতে যে ভালো হাঁসগুলা থাকে সেগুলো আক্রান্ত হয়ে যায়, কারণ এটি হচ্ছে ভাইরাস। তখন ওইগুলো মারা যায়। এরকম ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট দেখি। দেখার পর আমি সবাইকে আমার চ্যানেলের লিঙ্ক দেই এবং সবাইকে বোঝানোর চেষ্টা করি যে আপনারা প্লেগ ভ্যাকসিনটি দিবেন, এবং একবার ডাক প্লেগ ভ্যাকসিনটি করালে 6 মাসের জন্য নিশ্চিত থাকতে পারবেন। অর্থাৎ একবার ডাক প্লেগ ভ্যাকসিন করালে আবার পরবর্তীতে 6 মাস পর ভ্যাকসিন করাবেন। ডাক কলেরা সাধারণত দেখা যায় যে যারা অনেক বেশি হাঁস পালন করেন, যাদের খামার বড়, তাদের ক্ষেত্রে ডাক কলেরা আক্রমণ করার সম্ভাবনা বেশি থাকে। একটি হাঁসে আক্রান্ত হলে বাকি হাঁসগুলো দ্রুত আক্রান্ত হয়ে যাবে এবং মারা যায়। খামারের অধিকাংশ হাঁস মারা যায়। এর জন্য ডাক কলেরা ভ্যাকসিনটি করাতে হয়। কিন্তু আমার এখানে আমি ডাক কলেরা ভ্যাকসিনটি সাধারণত করি না, কারণ আমার হাঁসের সংখ্যা কম, আমার পালার জায়গা কম। এর জন্য আমি হাঁসের সংখ্যা কম থাকায় আমি ডাক কলেরা করার প্রয়োজন হয় না। তো আপনারা চাইলে ডাক কলেরা করে নিতে পারেন। এটিও সরকারি ভ্যাকসিন আছে এবং প্রাইভেট ভ্যাকসিন আছে, ভেটেরিনারি ফার্মেসিতে পাবেন। তো আসুন আজকের এই হাঁসটি কেন মারা গেছে সেটি জেনে নেই। এই হাঁসটি মারা যাওয়ার কারণটা হলো এই হাঁসটি ডিমওয়ালা, এই হাঁসটি ডিম পারত। তো দেখা গেছে যে হাঁসটি যখন ডিম পারত তখন এগুলার খাবার টাবার সব কিছুই সঠিক ছিল, কিন্তু এই হাঁসটা গতকালকে আমার বাসার বারান্দার মধ্যে আসছিল। আসার পরে আমি এটাকে বারবার তাড়ানোর চেষ্টা করতেছিলাম, কারণ এগুলা দেখা যায় যে ড্রপিং করলে ফ্লোর নোংরা হয়ে যায়। তারপরে আমি একটা লাঠি দিয়ে এটাকে আমি আস্তে করে একটা গুঁতে দিচ্ছি যাতে এটা চলে যায়, কিন্তু দেওয়ার সময় এটা গুঁতাটা এমন একটা জায়গায় লাগছে যে এটা ডিমটা যে জায়গাটায় থাকে সেই জায়গাটায় লেগে গেছে। লেগে যাওয়ার কারণে দেখা গেছে যে হাঁসটা, কিছুক্ষণ পর দেখছি যে হাঁসটা বসে ছিল। তো ভাবলাম নর্মালি অসুস্থতায় আমি আবার পিছনে এটার যে ইয়াটা দেখেন স্ক্রিনে যেটা দেখাচ্ছি এই জায়গাটা আমি চেক করছিলাম, যে এই জায়গাটা দেখলাম যে ঠিক আছে, হ্যাঁ এই জায়গাটা ঠিক আছে। কিন্তু আজকে যখন
সকালে মারা গেছে, তখন আয়সা দেখি যে এই জায়গাটার মধ্যে যে ডিমগুলা যে ভেঙছে, ডিম ভাঙা অংশটা দেখেন কুসুমের মতো হয়ে এগুলা বেরিয়ে আছে। তো এটা হচ্ছে আমার সম্পূর্ণ আমার নিজের ভুলে, আমার সতর্কতার অভাবে আমি এই ভুলটা করে ফেলছি, এর জন্য হাঁসটা মারা গেল। ভিউয়ার্স, ভিডিওটি এখানে সমাপ্ত করলাম। ধন্যবাদ।